জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। বিকেল ৩টার দিকে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়, চলে বিকেল ৫:৩০ পর্যন্ত। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এটি। এর আগে বৈঠকে অংশ নিতে দুপুর ২টোর দিকে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫ সদস্য উপস্থিত ছিলেন। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে জাতীয় নাগরিক কমিটিও। আজকের চিফ অ্যাডভাইজার তার কথায় বলেছেন, উনি বলেছেন যে প্রথম ৬ মাসে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকে ডায়ালগের মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ের শুরু হলো। আমরা ওনার পুরো ২৪ মিনিটের একটা স্পিচ ছিল, আমরা পুরো স্পিচটা আপনাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, আপনারা দেখবেন। এটা একটা আমি বলবো যে খুবই ঐতিহাসিক একটা স্পিচ। উনি জানিয়েছেন যে আমরা যেই বাংলাদেশকে গড়তে চাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে, সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে।